নমস্কার। প্রচেষ্টা বুটিকের তরফ থেকে আমি রূপা চক্রবর্তী। আমাকে যারা চেনেন না তাদের জন্য বলছি, আমার বুটিকের নাম প্রচেষ্টা। 26 বছরের পুরনো বুটিক। যেসব মানুষ আমার সঙ্গে এতদিন থেকেছিলেন তাদের জন্য বলছি না, যারা আমাকে চেনেন না, জানেন না, নতুন মানুষ তাদেরকে বলছি। আমার বুটিকের বয়স 26। আমার ছেলেটা যখন একদম ছোট্ট তখন বুটিকটা ওপেন করেছি। এত বছর ধরে এটাকে রান করছি। আমি বহু ফেসবুক লাইভ করেছি, কিন্তু রিসেন্টলি বছর দুয়েক হলো আমি আমার বুটিকটা ট্রামডিপো মার্কেটে নিয়ে গেছি। তার ফলে সময়টা খুব কম হয়ে গেছে এখন, কারণ ওখানে সকাল 11টা থেকে রাত্রি 9টা অবধি দোকান খোলা থাকে। ন্যাচারালি আমি আর টাইম পাচ্ছি না ফেসবুক লাইভ করার। তো অন্য অনেকের যারা আসতে পারেন না, আমার পুরনো মানুষরা, তারা মাঝে মাঝেই বলেন যে রূপা এখন আর লাইভ করো না কেন। আমার নাম রূপা চক্রবর্তী, বলা হয়নি তো। লাইভ করলে পরে আমরা একটু দেখতে পারি ঘরে বসে, পছন্দ হলে বলতে পারি। তো তাদের অনুরোধে আমি ভাবলাম যে পুজো এসে গেছে, আজকে 1 অগাস্ট, তো আজকেই লাইভটা শুরু করি। ফেসবুক লাইভ না, আমি ছোট ছোট ভিডিও করব, কেননা ফেসবুক লাইভ করতে অনেকটা সময় লাগে। ছোট ছোট ভিডিও করব, ভিডিওগুলোকে ফেসবুকে আপলোড করব, ইউটিউবে ছাড়বো। এভাবে আমার প্রোডাকশান, আমার যা কিছু নিজস্ব সৃষ্টি, সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো। সেগুলো আগেও অনেক করেছি, কিন্তু এখন সময়ের জন্য করতে পারি না। তো কিন্তু মনে হয় ভালো জিনিস করলে যে অমুক দিকে দেখালে ভালো হতো, তমুক দিকে দেখালে ভালো হতো, আমাকে অ্যাপ্রিসিয়েট করতো। এরকম একজন দিদির কথা এক্ষুনি মনে পড়লো, বুলবুল গাঙ্গুলি। তো উনি আমার কাছ থেকে বছর 20 আগে যে শাড়ি নিয়েছেন আমার নিজের তৈরি, সেই শাড়ি বেশ 4-5খানা এখনো যত্ন করে রেখে দিয়েছেন। ওই বছরে একবার দুবার পরেন, ড্রাই ওয়াশ করে রেখে দেন, দেখি একদম নতুন রয়েছে, পরে এসছে, আমি তো অবাক। তো উনিও বলেছেন যে রূপা লাইভ করো না কেন, তাহলে তো একটু জিনিসগুলো দেখতে পারি অন্তত। তো ওনারও বয়স একটু বেড়ে গেছে 20 বছর আগের তুলনায়। আমারও বয়স বেড়ে গেছে 20 বছর। তো যাই হোক, ভাবলাম যে ঠিক আছে, যতটুকু যা নতুন করছি মাঝে মাঝে যদি আপনাদের দেখাতে পারি, তাহলে আমার মনটা খুব ভালো থাকে, আপনারাও একটু দেখতে পারেন। আর নতুন মানুষ যারা আমাকে চেনেন না, তারাও আমার জিনিসের সাথে পরিচিত হতে পারেন। হ্যাঁ, তো সেই জন্য আমি আজকে বেসিক্যালি 4টে সিল্ক হয়ে এসছে। আমার সিল্ক যারা পরেছেন তারা জানেন, কোয়ালিটি আমি কোনো কম্প্রোমাইজ করি না। আমার দুটো মূলধন, একটা হচ্ছে কোয়ালিটি আর একটা হচ্ছে খুব রিজনেবল প্রাইস। সেটা যারা নিয়েছেন তারা খুব ভালোভাবে জানেন। তো যেহেতু নিজে প্রোডাকশন করি, কাজে যতটা সম্ভব কমে আমি মানুষকে দিতে পারি। তো আমার সিল্কের কোয়ালিটি খুব ভালো হয়। আমি সিল্কে প্রিন্ট, পেন্টিং, বাটিক সবই খুব অল্প অল্প করে এবার করছি, কেননা সিল্কের তো প্রচুর দাম। তো অনেকেই পিওর সিল্কটা ঠিক নিয়ে উঠতে পারেন না। হ্যাঁ, তবু যারা নেবেন, ভাবেন যে বছরে একটা পিওর সিল্ক পরবো, ভালো পিওর সিল্ক, দামি এবং বেশ ওয়েটি। পিওর সিল্ক তো বেশ ভারী হলে পরে ভালো হয়। তো তাদের উদ্দেশ্যে আমি বেশি না, আমি আজকে যেমন 4টে হয়ে এসছে, আমি 4টে দেখাবো আপনাদের। যেরম যেরম হবে আমি দেখাবো। আমার স্টক খুব সীমিত, আমার খুব সীমিত স্টক। আমি যে কোনো শাড়ি বললেই 50 পিস দেখিয়ে দিতে পারবো না। আমার স্টক খুব সীমিত। যতটুকু করি আমি খুব সিলেক্টেড জিনিস করি, অন্তত মানুষ তাই বলে। তো দেখুন, 4টে সিল্ক আমি দেখাচ্ছি, কীরকম লাগে দেখুন। হ্যাঁ, প্রথমেই আমার কালো রঙটা খুব পছন্দ, জানেন তো। আমি জানি না কারোর পছন্দ কিনা। কালো রঙটা খুব পছন্দ। কালোর মধ্যে সব জিনিস যেভাবে খোলে, অন্য কিছুর মধ্যে সেটা খোলে না। এই কালো সিল্কটার মধ্যে আমি পেন্টিং করেছি। আমার সিল্কের দাম হচ্ছে 4,500 টাকা। আমি প্রত্যেককে বলি যে আপনারা কাইন্ডলি আমার জিনিস নেওয়ার আগে বাজার একটুখানি সার্ভে করুন, বাজারটা একটু দেখুন, দেখে যদি মনে হয় ঠিকঠাক আছে তাহলে নিন, নয়তো নেওয়ার দরকার নেই। পিওর সিল্কটার
ব্লাউজ পিসটা পুরো কালো, আর তারপরে এরকম পার হয়েছে, দেখতে পাচ্ছেন, লাল, অরেঞ্জ এবং সবুজ দিয়ে পার হয়েছে। এটা কিন্তু পেইন্টিং করা, হ্যাঁ, নট বাটিক অর প্রিন্ট, পার হয়েছে। আর এইভাবে পার গেছে, ভেতরে কোনো বুটি দিইনি, ভেতরে বুটি সবগুলোর দিই না। পাটটা যদি খুব জবরদস্ত হয় তাহলে ভেতরে বুটি না দিলেও খুব ভালো লাগে। আঁচলটা দেখুন, আঁচলটা আমি একটু কাছ থেকে দেখাই। আঁচলটা দেখুন, আঁচলটা দেখুন, এইভাবে করতে হবে। শাড়িটা এইভাবে পরা হবে। আমার পিওর সিল্কের দাম 4,500 টাকা। ভারী মানে বেশ ওয়েটি ভালো সিল্কের দাম বাজারে কত দেখে নেবেন, দেখে তারপরে বলবেন। আমি অযথা দাম বেশি নিই না। এইভাবে হবে, এইভাবে সিল্কটা হবে, এইভাবে সিল্কটা হবে, এইভাবে আঁচল হবে। আমার সব এক পিস করে শাড়ি, আমি বেশি একই জিনিস অনেক করি না। এক পিস করে শাড়ি, এবং যে আগে বুক করবে তার জন্য আমি রেখে দেবো। ঠিক আছে, নেক্সট শাড়ি। নেক্সট আবারও একটা কালো দেখাবো। এই কালোটা কিন্তু পেইন্টিং নয়, এই কালোটা হচ্ছে বাটিক। বাটিকটা স্টাইলটা দেখুন। এটা হচ্ছে আঁচল, আঁচলের মধ্যে ব্লু অ্যান্ড হোয়াইট, স্কাই ব্লু অ্যান্ড হোয়াইট দিয়ে কাজ করেছি। আর পুরো শাড়িতে ব্লু রঙের পাড় দিয়েছি। এটা হচ্ছে আঁচল, দাঁড়ান, এটা হচ্ছে আঁচল, পুরো শাড়িতে ব্লু পাড়। কুচিতে কিন্তু আবার আবার বাটিক চলে এসছে, এটা কুচি। আর ব্লাউজ পিস তো অবশ্যই আছে, এটা কুচি শেষ হলো, আবার ব্ল্যাক, ব্ল্যাকের মধ্যে ব্লু বর্ডার। এবং ব্লাউজ পিসটা দেখুন, ব্লাউজ পিসটা কিন্তু ব্লু ক্র্যাক, একটু কাছ থেকে দেখাই, ব্লু এর মধ্যে ক্র্যাক আছে। আর তলায় তো পাড় অবশ্যই আছে। এটা ব্লাউজ পিস, তার মানে শাড়িটা হচ্ছে কুচি আছে। ব্লাউজ পিসটা ক্র্যাকে কাজ থাকবে, পুরো বডি ব্ল্যাক, অসম্ভব স্টাইলিশ একটা শাড়ি। আমাকে কালকেই একজন দিদি বললেন যে আপনার দামগুলো রিজনেবল, আর একটা কারণে আসি, তার কারণ হচ্ছে শাড়িগুলো একটু অন্যরকম। এটাই আমার প্রাপ্য, এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। এটা হচ্ছে কুচি, এটা কুচি, আর এটা হচ্ছে আঁচল। আঁচলটা এরকম, এটা কিন্তু পেইন্টিং নয়, এটা হচ্ছে বাটিক, ব্ল্যাক অ্যান্ড ব্লু। কুচিতে এবং আঁচলে ব্লু দিয়ে বাটিক করা, আর ব্লাউজ পিসটা ব্লু ক্র্যাকে আসছে। আর বডি এবং কোল আঁচলটা প্লেন ব্ল্যাক, কিন্তু ব্লু বর্ডার আছে। আমার বাটিক হলো। আবার একটা কালো, মানে আজকে না, সরি, এটা কালো নয়, এটা হলুদ, ভুলে গেছিলাম। আসলে কালো কালো করতে করতে না সব কালো হয়ে যাচ্ছে। এটা হচ্ছে গোল্ডেন ইয়েলো, এটাও একটা বাটিক। এটার বাটিকটার আঁচলের কাজ দেখুন, কালোর সাথে গোল্ডেন ইয়েলো কাজ। আচ্ছা, বডিতে দেখুন, চওড়া করে পাড়, চওড়া করে পাড়, বডিতে বাটিক করা,
কুচিটা দেখুন, গোল্ডেন ইয়েলো, ক্র্যাক নেই, কুচি পুরো প্লেন, তলায় চওড়া করে বর্ডার আছে। আর ব্লাউজ পিসটা দেখুন বন্ধুরা, ব্লাউজ পিসটা দেখুন পুরো ক্র্যাকে, ইয়েলো ক্র্যাক, তার মধ্যে বাটিকের পাড়। আমার শাড়ি হাত দিলে বুঝতে পারবেন কতটা ভারী এবং ভালো কোয়ালিটির শাড়ি। এইভাবে এই শাড়িটা গোল্ডেন ইয়েলো ব্ল্যাক বাটিক শাড়ি। এটা আঁচল, আঁচলটা দেখুন বন্ধুরা কতটা গর্জাস, পুরো শাড়ি এরকম। আর ব্লাউজ পিসটা ক্র্যাকে আসছে, দাম 4,500 টাকা। এই কোয়ালিটির সিল্ক এখন 4,500 টাকায় বোধহয় কেউ পারবে না, বোধহয়। হ্যাঁ 4,500 কেন, আপনি 2,000 টাকায় পাবেন, কিন্তু ব্লেন্ডেড, ভেজাল। আমি ভেজালে কাজ করি না। শাড়িটা দেখুন, গেট আপটা খুব ব্রাইট, গোল্ডেন ইয়েলো ব্ল্যাক। এটা আঁচল। কেমন লাগছে, নিন চাই না নিন, কেমন লাগছে শাড়িগুলো আমাকে কাইন্ডলি জানাবেন প্লিজ। এটাই আমার প্রাপ্তি। আমি প্রথমেই বলেছি যে আমার বিশাল কিছু স্টক নেই, কিন্তু 26 বছর ধরে টেনে যাচ্ছি। এই অল্প অল্প স্টক নিয়েই কিন্তু আমি 26 বছর ধরে টেনে যাচ্ছি। আচ্ছা, আমার 4th শাড়ি এবং আজকের লাস্ট শাড়ি। আমি এরকম 4টে 6টা করেই দেখাবো এবং মাঝে মাঝেই দেখাবো, যেরকম যেরকম হবে আমি দেখিয়ে দেবো। আচ্ছা, এই শাড়িটা দেখুন, এটাও বাটিক। তার মানে আজকে কি দাঁড়ালো, 3টেই বাটিক দেখালাম আর একটা পেন্টিং দেখালাম। এই শাড়িটার আঁচলটা দেখুন, মাল্টি কালারে বাটিক হয়েছে, ভীষণ সোবার, হালকা হালকা রং দিয়ে মাল্টি কালারে বাটিক হয়েছে। এটা কিন্তু বডিতে বুটি আছে। এটার কালারটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো, আগেরটা বেশ ব্রাইট গোল্ডেন ইয়েলো ছিল। এটা বডি এরকম ছোট ছোট বুটি আছে, সাদা দিয়ে পাতা করা বুটি, আর দুদিকে চওড়া পাড় আছে। শাড়ির রং হচ্ছে মাস্টার্ড ইয়েলো, খুব সোবার এবং মাস্টার্ড ইয়েলো। আগেরটা ব্রাইট ছিল, এটা কিন্তু অত ব্রাইট না কালারটা। যারা একটু সোবার, একটু ম্যাট ফিনিশ পছন্দ করেন তাদের খুব ভালো লাগবে। আচ্ছা, ব্লাউজটা দেখুন, জেড ব্ল্যাক, তার মধ্যে পাড়ে বাটিকটা দিয়েছি, পাড়ে মাল্টি কালার বাটিক। আমি একটু গায়ে ফেলে দেখাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এরকম হবে। আমার না অ্যাকচুয়ালি এই 4টে শাড়ির মধ্যে যদি একটা শাড়িও আমার লাইভ এই ভিডিও করে বিক্রি না হয়, আমার কোনো দুঃখ নেই। যেটা যখন বিক্রি হবার সেটা তখনই হবে, আমি এটা মানি। কিন্তু আমার এরকম দেখাতে, এরকম ভিডিও করতে খুব ভালো লাগে। আমি এতদিন করতে পারিনি, মাঝে মাঝে করেছি, তাও খুব অল্প সময়ের জন্য, খুব মাঝে মাঝে, হয়তো মাসে একদিন করলাম। কিছু শাড়ির ভিডিও করে ফেসবুকে আপলোড করে দিয়েছি, কিন্তু নিজে পারিনি। এই দেখুন শাড়িটা, এইভাবে পাড়, মাল্টি কালারের বাটি, তার উপর দিয়ে একটা কালো কস্তা গেছে, তার সঙ্গে এরকম খুব মিষ্টি হলুদটা, খুব সোবার, মাস্টার্ড ইয়েলো, ভেতরে বুটি আছে অল্প হালকা। আঁচলটা দেখুন, এই জিনিস। এইরকম সিল্ক পরার কিন্তু আভিজাত্যই আলাদা। যতই যাই বলুন না কেন, এরকম সিল্ক কিন্তু, এরকম সিল্কের আভিজাত্যই আলাদা। হ্যাঁ, যেমন হালকা তেমনি সুন্দর ব্রাইট, এবং ভালো কোয়ালিটি যদি ভালো হয় না, তাহলে সিল্কের ব্রাইটনেসও বেড়ে যায়। যে কোনো শাড়ির কোয়ালিটি যদি ভালো হয় তাহলে কিন্তু ব্রাইটনেসটাও বেড়ে যায়। আমি আজকে 4টে শাড়ি হয়ে এসছে, আমি 4টে শাড়ি দেখালাম আপনাদের। পছন্দ হলে বলবেন। আমার কিন্তু এক পিস করি, যে কোনো জিনিসই আমি এক পিস করেই তৈরি করি। খুব কম হয় যেটা নাকি আমি সেকেন্ড পিসটা তৈরি করলাম। তো পছন্দ হলে বলবেন,
আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, ফোন করবেন। যোগাযোগ তো এখন বিভিন্নভাবে করা যায়, করবেন, আমি নিশ্চয়ই সাড়া দেব। আর আমার যেরকম যেরকম হবে, 3 পিস 4 পিস 6 পিস যেরকম হবে, নট দ্যাট যে শুধু শাড়িই দেখাবো। আমি পেন্সিল স্কার্টের সঙ্গে টপ বানাচ্ছি, আমি প্লাজোর সাথে টপ বানাচ্ছি, লং স্কার্টের সঙ্গে লং স্কার্ট, শুধু লং স্কার্ট বানাচ্ছি, বিভিন্ন রকমের প্যান্ট বানাচ্ছি। এখন ট্রামডিপোতে দোকান নেওয়ার ফলে শুধু শাড়ি করলে হচ্ছে না, সব রকম ড্রেস বানাতে হচ্ছে আমাকে, হারেম প্যান্ট বানাচ্ছি। তো আমি সব কিছুই যেরম যেরম হবে আমি আপনাদের পুজোর আগে যতগুলো যতগুলো পারবো ভিডিও করে করে আপনাদের দেখাবো। আপনাদের ভালো লাগলে বলবেন। আর একটা রিকোয়েস্ট করব, আপনারা কিন্তু আপনাদের বন্ধুদের সঙ্গে বা আত্মীয় স্বজনের সঙ্গে আমার ভিডিওটা শেয়ার করে দেবেন। শেয়ার করলে পরে অনেক লোক দেখতে পাবে। শেয়ার করে দেবেন প্লিজ, হ্যাঁ, ভালো লাগলে শেয়ার করবেন। আর আমার ফোন নাম্বার দেয়া আছে, যোগাযোগ করবেন যদি মনে হয়। আবার নেক্সট ভিডিওতে আসবো। ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।